জীবনের এই প্রথম মামলা খেয়ে গেলাম। তো ঘটনাটি ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে রায়েরবাগে। আমি আর বন্ধু রায়হান রায়েরবাগ গ্যাস পাম্পে যাচ্ছিলাম গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। ইউটার্ন নেওয়ার সময় এক পুলিশ সার্জেন্ট আমাদেরকে সিগন্যাল দেয়। তার নাম হচ্ছে সার্জেন্ট শাহেদুল। তো আমরা গাড়ি থামাই, দেন তারপর গাড়িতে থাকা অবস্থায় সে আমাদের কাগজপত্র চেক করে। কাগজপত্র সব ঠিক থাকার পরে সে বন্ধু রায়হানের ড্রাইভিং লাইসেন্স চেক করে। দেন তারপরে দেখে ড্রাইভিং লাইসেন্স সব ঠিক আছে। দেন তারপর আমি গাড়ি থেকে বের হই তার সাথে কথা বলার জন্য। তারপরে দেখি সে মামলা দিয়ে দিচ্ছে। তো পুরো ঘটনাটি ঘটে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে। এরই মধ্যে সেই মামলাটি দিয়ে দেয়। তারপর রায়হান বন্ধু বের হয় তার সাথে কথা বলার জন্য। তো আমরা তাকে জিজ্ঞেস করি যে ভাই মামলাটি দেওয়ার কারণ কি। সার্জেন্ট শাহেদুল আমাদেরকে বলল আপনাদের সিট বেল্ট পরা ছিল না, এই জন্য সার্জেন্ট শাহেদুল আমাদেরকে 6000 টাকার একটি মামলা দিয়ে দেয়। তারপর সে বন্ধু রায়হানের সাথে কথা বলা অবস্থায় আমি ঘটনাটি একটি ভিডিও করতেছিলাম। তো ভিডিও করার অবস্থায় সে দেখতে পায়, আমাকে দেখে ডাক দেওয়ার পরে আমি তার কাছে যাই। পরবর্তীতে সে আমার কাছ থেকে ফোনটা নেয়। প্রথম ফোনটা নিয়ে আগে ভিডিওটা ডিলিট করার পর সে আমাকে জিজ্ঞেস করতেছে আপনি ভিডিও করতেছেন কেন। তারপর আমি তাকে বললাম আমি ভিডিও করতেছি, এটা আমার নাগরিক অধিকার, আর এখানে তো আপনি অসামাজিক কোনো কাজ করতেছেন না, আমি জাস্ট ঘটনাটি ভিডিও করতেছি। পরে সে আমাকে বলে এটা আপনার কোনো নাগরিক অধিকারে নেই। আর সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। আমাকে বলে যে আমি চাইলে এখন আপনাকে নারী কেলেঙ্কারিতে মামলা দিয়ে হাজতে নিয়ে যেতে পারি। এই ধরনের আরো বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। তো এক পর্যায়ে আমি তার সাথে আর কথা বাড়াই না। আমি বুঝতে পারি তার মধ্যে আর ফেসিস্ট হাসিনার আমলের পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই। দেন তারপরে আমি আর তার সাথে কোনো কথায় যাই না। আমরা তার কাছ থেকে ফোনটি নিয়ে মামলাটি তৎক্ষণাৎ পরিশোধ করে ফেলি। এর মধ্যেই আমাদেরকে দেখে কিছু মানুষজন জড়ো হতে থাকে আর উপস্থিত জনগণ সার্জেন্টকে জিজ্ঞেস করতে থাকে আমাদের সাথে কি হয়েছে। আমরা তার সাথে আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে চলে আসি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এত কিছু হয়ে গেল, জুলাই হয়ে গেল, এত কিছু হওয়ার পরেও যদি পুলিশ ঠিক না হয়, আগের রূপেই থাকে, তাহলে এই দেশ স্বাধীন হয়ে কি লাভ হলো? এই দেশের পুলিশ কি আর কখনো ভালো হবে না? রায়েরবাগের দায়িত্বরত সার্জেন্ট শাহেদুলের ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্যটি জানিয়ে যাবেন। আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন।